বাঘ ও বক। গভীর জঙ্গলে একদিন এক বাঘ মনের আনন্দে শিকার করা পশুর মাংস খাচ্ছিল। খেতে খেতে হঠাৎ একটি হাড়ের টুকরা তার গলার ভিতর বিঁধে গেল। কিছুতেই সেই হাড় গলা থেকে নামছিল না। বাঘ অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই হাড় বের করতে পারল না। যন্ত্রণায় অস্থির হয়ে চারিদিকে ছোটাছুটি করছিল। বনের অন্য পশুরা দূর থেকে বাঘের লাফালাফি দেখতে লাগলো। এরপর বাঘ বলতে লাগলো, দয়া করে কেউ আমার গলার হাড়টা বের করে দাও। যে আমার গলার হাড়টা বের করতে পারবে তাকে আমি পুরস্কার দেব। সে যে জন্তুকেই সামনে দেখে তাকেই বলে, ভাই, যদি তুমি আমার গলা থেকে হাড় বের করে দাও তাহলে আমি তোমায় ভালো পুরস্কার দেব। কিন্তু কোনো জন্তুই রাজি হলো না। সব পশু ভয়ে পালাতে লাগলো। মন খারাপ করে যন্ত্রণা নিয়ে বাঘ বসে পড়ল আর হাঁপাতে লাগলো। অবশেষে এক বক উড়ে এসে বসলো বাঘের সামনে। বক বলল, আমি তোমার গলার হাড় বের করে দেব। বকের কথা শুনে বাঘ খুশি হয়ে গেল। পুরস্কারের লোভে বক তার লম্বা ঠোঁট ঢুকিয়ে দিল বাঘের মুখের ভেতর। অনেক চেষ্টা করে বক বাঘের গলার ভেতর থেকে হাড়ের টুকরো বের করে আনলো। বাঘ সুস্থ হয়ে গেল আর জোরে জোরে হাসতে লাগলো। এইবার বক তার পুরস্কার চাইল বাঘের কাছে। পুরস্কারের কথা শোনা মাত্র বাঘ দাঁত কর্মর ও চোখ লাল করে বলল, ওরে নির্বোধ, তুই বাঘের মুখে ঠোঁট ঢুকিয়ে দিয়েছিলি। তুই যে তোর ঠোঁট বের করে নিয়েছিস সেটাই তো তোর ভাগ্য। আমি চাইলেই তোকে গিলে ফেলতে পারতাম, তুই আবার পুরস্কার চাইছিস? যদি বাঁচার স্বাদ থাকে আমার সামনে থেকে যা, নইলে তোর ঘাড় মটকাবো। বক বাঘের কথা শুনে হতভম্ব হয়ে তখনই সেখান থেকে উড়ে চলে গেল। বন্ধুরা, আমরা শিখলাম অসৎ লোকের সাথে ভালো ব্যবহার করলেও অসৎ লোক ভালো হয়ে যায় না।